जिंदगानी फख्र फानी कुछ नहीं जावे गिसात शाह हातिम बरा नामी गे आखिर खाली हाथ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করে নিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 2023 সাল অতিক্রম করে আরেকটি নতুন বৎসরে অর্থাৎ 2024 সালে আমাদেরকে পদার্পণ করার পরে 2024 সালের সর্বপ্রথম জুমার সলাতে আমাদেরকে অংশগ্রহণ করার জন্যে এবং জুমার সলাত পূর্বক কুরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করা তৌফিক এনায়েত করছেন। এজন্য আমরা সকলেই শুকর আদান করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, এই জিন্দেগি এমন একটা জিন্দেগি যে যার এক সেকেন্ডের কোনো ভরসা নাই। ভরসা আছে? जिंदगानी फख्र फानी कुछ नहीं जावे साथ शाह हातिम बरा नामी गे आखिर खाली हाथ। কিসের দুনিয়া? আপনি যখন ইন্তেকাল করবেন আপনাকে যেই কাফনের কাপড় পরে দেওয়া হবে সেই কাফনের কাপড়ের পকেটে কোনো পকেট আছে কাফনের কাপড়ের? এই জন্য আমাদের এক উস্তাদ বলেছেন লাশ জ্যাকেট নো পকেট। সকলে বলেন লাশ জ্যাকেট নো পকেট। কাফনের কাপড়ে কোনো পকেট আছে? পকেট আছে বলেন? কোটি কোটি টাকা ইনকাম করতেছেন আলহামদুলিল্লাহ, ভালো যদি বৈধভাবে হয়। অবৈধভাবে হলে তাহলে আপনার পরকাল শেষ। পরকাল কি? একটা মানুষের স্বাভাবিকভাবে জীবন যাপন করার জন্য কত টাকার প্রয়োজন হয়? কত টাকার প্রয়োজন হয়? আপনি ছেলে সন্তানকে যদি ওইরকম উচ্চ শিক্ষিত করতে চান, টাকা পয়সা অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন যার শেষ নেই। কারণ দুনিয়ার মানুষের চাহিদা মৃত্যু পর্যন্ত থাকবে। হাদিসে আসছে যে পর্যন্ত একটা আদমের তার মুখের ভিতরে কবরের মাটি না যাবে সেই পর্যন্ত তার দুনিয়ার চাহিদা শেষ হবে না, চাহিদা থেকেই যাবে আমাদের। এজন্য আমাদেরকে বৈধ পন্থায় সবসময় এই ধারণা আমার রাখতে হবে যে লাশ জ্যাকেট নো পকেট। লাশ জ্যাকেট নো পকেট। আপনি এতটুকু আমল করে যান, এতটুকু রেখে যান, এতটুকু করে যান যাতে করে পরকালের জন্য আপনাকে দর খেতে না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমরা নতুন একটা বৎসরে পদার্পণ করেছি, এটা আমাদের জন্য অনেক খুশি সংবাদ, তাই না? আমাদের জন্য অনেক খুশি সংবাদ। কিন্তু আসলে একজন প্রকৃত মুমিনের জন্য, একজন প্রকৃত মুমিন যখন একটা দিন অতিবাহিত করে আরেকটা নতুন একটা দিনে যায়, দিন অতিক্রম করে রাত্রে যায়, রাত্র অতিক্রম করে আবার দিন আসে, ওই মুমিন চিন্তা করে আমার একটা রাত, একটা ঘন্টা, একটা সেকেন্ড আমার হায়াত বৃদ্ধি পেয়েছে? আমার হায়াত বৃদ্ধি পায় না, বরং একটা সেকেন্ড আমি কবরের দিকে আগিয়ে গিয়েছি। এই যে 2023 সাল আমার আপনার হায়াত থেকে চলে গেল, এর থেকে আমার আপনার বয়স বেড়েছে? বলেন, বয়স বেড়েছে? হায়াত বেড়েছে? আমার আপনার বছর বাড়ছে, হায়াত বাড়ে নাই। বয়সও বেড়েছে কিন্তু হায়াত বাড়ে নাই। কারণ একটা বছর 2023 সাল অতিক্রম করে যাওয়া মানে আমি আপনি একটা বছর কবরের দিকে এগিয়ে গিয়েছি। একটা বছরে কতটা দিন থাকে? 365 দিন। আমি আপনি 365 দিন আমার আপনার হায়াত থেকে শেষ হয়ে গিয়েছে। এর মানে আমার আপনার হায়াত থেকে 8760 ঘন্টা অতিক্রম করেছি। আমার আপনার হায়াত থেকে 5,25,600 মিনিট অতিক্রম করেছে। আমার আপনার হায়াত থেকে 3,15,36,000 সেকেন্ড অতিক্রম করেছে। একটা বছরে আমার আপনার উপরে আল্লাহ তাআলা কত বিধান ছিল। একটা বছরে আমার আপনার উপরে 1800 প্রায় 25 ওয়াক্ত নামাজ ফরজ ছিল।
এই একটা বৎসরে আমার আপনার উপরে ৬,২০৫ রাকাত নামাজ ফরজ ছিল, পরিপূর্ণ একটা রমজানের রোজা ফরজ ছিল, অনেকের উপরে যাকাত, অনেকের উপরে হজ ফরজ ছিল। এরপরে আমার আপনার সকলের উপরেই কম বেশি আত্মীয়তার হক ছিল, প্রতিবেশীর হক ছিল, আমার আপনার সাথে আমি আপনি যার সাথে চলাফেরা করি তার হক ছিল। এই একটা বৎসরে আমি আপনি কার কতটুকু হক, বান্দার হক, আল্লাহর হক কতটুকু আদায় করতে পেরেছি, এটা মুমিনের জন্য বড় চিন্তিত একটা বছর অতিক্রম করা। আমি একটি নতুন বছর পেয়েছি, আরেকটা বছর পেয়েছি, এই জন্য খুশি সংবাদ নয়, মুমিনের জন্য খুশি না, বড় চিন্তার বিষয়। যে চিন্তার বিষয় যে মালিক আমাকে একটা বছর এতটা ঘন্টা দিল, কয় ঘন্টা? ৮,৭৬০ ঘন্টা দিয়েছে। এই ৮,৭৬০ ঘন্টার ভিতরে আমি মালিককে কয় ঘন্টা দিয়েছি? আমি আল্লাহর জন্য কয় ঘন্টা দিয়েছি? আমি নেতার পিছনে কয় ঘন্টা দিলাম? আমি রাজনীতির পিছনে কয় ঘন্টা দিয়েছি? চিন্তার বিষয় না? আমি মালিকের ঘরে মসজিদে কয় ঘন্টা দিয়েছি? আমার পরিবারকে কয় ঘন্টা দিয়েছি? আপনি পরিবারকে সময় দিবেন, এটাও কিন্তু ইবাদত। এটাও কি? আপনি পরিবারকে সময় দিবেন, এটাও ইবাদত। মসজিদে বসে থাকবেন সারাদিন, এটার নাম ইবাদত নয়। আপনার স্ত্রীকে, আপনার ফ্যামিলিকে, মা বাবাকে সময় দিবেন, এটাও কি ইবাদত। সদকা মানে কি? মসজিদ দান করবেন, এতিমকে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, এটা শুধু সদকা নয়। আপনি আপনার পরিবারের জন্য, ছেলে সন্তানের জন্য যে টাকা পয়সা খরচ করবেন, এটাও কি সদকা। শুধু সদকাই নয়, কোনো কোনো ক্ষেত্রে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এখানে দান করার চাইতে আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে দান করলে, তাদের পিছনে ব্যয় করলে এর চাইতে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। এটার নাম কি? এটার নাম ইসলাম। ইসলাম পরিপূর্ণ একটা দিন, যে শুধু মসজিদে বসে থাকলাম বুজুর্গ না, আপনি আপনার পরিবার, আপনার স্ত্রীর জন্য সময় দিবেন, ছেলে সন্তানের জন্য সময় দিবেন, এটাও ইসলাম বলা হয়। সম্মানিত হাজির, নতুন একটা বছর পেয়েছি, যেহেতু বিগত বছরে আমার আপনার ছোট বড় কম বেশি শুকরের গুনাহ হয়েছে, তাই না? আমরা কেউ কি বিগত একটা বছরে কেউ কি বুক হাত দিয়ে বলতে পারবো হুজুর আমি একটা বছরে একটা গুনাহ করি নাই? কে বলতে পারবো? ছোট বড় কম বেশি, জানা অজানা সকলের গুনাহ অবশ্যই হয়েছে। এই জন্য আমাদের দরকার এই নতুন বছর পেয়ে, যখন আমরা নতুন বছর পেলাম, অর্থাৎ 16ই ডিসেম্বর 31-এর রাত, সেই 12টা যখন বাজে, আমাদের মুসলিম জাতি, আমাদের কি অবস্থা হয়ে যায়, বড় আফসোস। ঢাকা শহরের অবস্থা, এদিক থেকে ইসরায়েলের যে অবস্থা, ফিলিস্তিনের যে অবস্থা, সেখানে যে ইসরায়েল কাফের বেঈমানা বম্বিং করতেছে, ঢাকা শহরের আকাশের দিকে তাকালে সেদিন মনে হচ্ছে আমাদের বাংলাদেশের উপরে মনে হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আক্রমণ হইতেছে। আসলে বাস্তব চিত্র এটা নয়। তার আনন্দ ফুর্তিতে মেতে উঠেছে, আনন্দ ফুর্তিতে মেতে উঠেছে। এটা কোনো মুসলমানের সন্তানের কাজ হতে পারে? কখনোই কাজ হতে পারে না। নতুন বছর পেয়ে সকলের চিন্তা করার দরকার ছিল। এই একটা 31 ডিসেম্বর আমরা যে গুনাহ করেছি, এর জন্য আমাদেরকে কি করতে হবে? এই বছর, নতুন বছর পেয়ে আসুন আমরা শুরুতেই আল্লাহ তাআলার কাছে তওবা করে নিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের বিগত একটা বছরের ছোট বড় সমস্ত গুনাহ খাতাকে মাফ করেন, সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, গত জুমার আগের জুমায় আপনাদের সাথে ওয়াদা করেছিলাম যে সামনের জুমা থেকে আলোচনার ভিতরে এমন আলোচনা থাকবে যে আলোচনা থেকে আমি আপনি কিছু বাড়িতে যেন নিয়ে যেতে পারি। কি করতে পারি? নিয়ে যেতে পারি। শুধু আলোচনা শুনলাম তারপরে ভুলে গেলাম তা নয়, এমন কিছু আলোচনা হবে। আর বলেছিলাম সামনের জুমা থেকে আলোচনা নয়, ক্লাস হবে। কি হবে বলেন? ক্লাস হবে। ক্লাস কাকে বলে? ক্লাসে ছাত্র ছাত্রী কেন যায় বলেন? শুধু আলোচনা শোনার জন্যে, শিখার জন্য। একটা কি, সে যে শিখেছে সেটা উস্তাদকে শোনানোর জন্য, তাই না? ইনশাআল্লাহ এটাও সেটাই হবে। আমি কিছু আপনাদেরকে শিক্ষা দিব আল্লাহ তাআলা তৌফিক দিলে, আর আপনারাও সেটা আমাকে শোনাইতে হবে। সো আমি একাই বললাম, আপনারা শিখলেন, আমি শুনলাম না, তাহলে এটা কি হয়? ক্লাস হয় না। ক্লাস পরিপূর্ণ ক্লাস, আমি শিক্ষা দিব, আপনারাও আমাকে শিক্ষাটা শোনাইবেন, এটা হচ্ছে পরিপূর্ণ ক্লাস। তো আজকে আলোচনা হবে আমরা যে শব্দ পড়ে মুসলমান হই। আমি আপনি তো বলেছি আমরা বাপদাদা সূত্রে মুসলমান। আমরা আসলে মুসলমান হয় যেই শব্দ পড়ে, যে কালিমা পড়ে
আমরা অনেকে সে কালিমাটা সহি করে পড়তে পারি না, পারি? সে কালিমার নাম কি বলেন? কালিমায়ে তাইয়্যিবা। আমরা সেই কালিমাটা অনেকেই পড়তে পারি না। এজন্য আসুন আজকে আমরা সেই কালিমা সম্পর্কে কিছু জানবো এবং এটা সহিভাবে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কালিমার ফজিলত কি? আগে ফজিলতটা বলে নেই কিছু, তাছাড়া আবার আগ্রহ হবে না। এই কালিমার ফজিলত কি? 1 নম্বর ফজিলত, নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে নবীজি বলেন, মাফাতিহুল জান্নাহ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মিফতাহুল শব্দের অর্থ কি বলতে পারবেন? মিফতাহুল জান্নাতি আস-সালাহ, নামাজ বেহেশতের চাবি। মিফতাহুন শব্দের অর্থ চাবি, আর মিফতাহুন শব্দের বহুবচন মাফাতিহ। একটা হাদিস বললাম মিফতাহুল জান্নাতিস সালাহ, অর্থ কি? নামাজ। এটা কার বাণী? কার বাণী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আরেকটা হাদিস মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া। কি দেখেন, দুইটা হাদিস বুঝছেন। এক হাদিসে নবীজি বলেছেন জান্নাতের চাবি কি, আরেক হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে দুইটা হাদিস, এই দুইটা হাদিস বিরোধ হয় না? একটা পটার সাথে সাংঘর্ষিক লাগে না? এক হাদিসে নবীজি বলতেছেন নামাজ বেহেশতের চাবি, আরেক হাদিসে বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া এটা জান্নাতের চাবি। তাহলে আসলে কোনটা চাবি? আর অন্য হাদিসে নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। সর্বপ্রথম আপনার হিসাব হবে কিসের? কোন ব্যক্তির? কাফের, মুশরিক, বেঈমানের? কার? মুমিনের, মুসলমানদের হিসাব হবে। কারণ যে কাফের তার তো কোনো হিসাব নাই, সে বিনা হিসাবে কি? বিনা হিসাবে জাহান্নামী। এখন যে কাফের, যে মুসলিম মুমিন, তার বিষয়ে প্রশ্ন, তাকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে। আর নবীজি বলেন নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আরেক হাদিসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। এই দুইটা হাদিস সাংঘর্ষিক। এখন দুইটা হাদিসের মাঝে সমন্বয় কিভাবে দিতে হবে? ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তারা এইভাবে সমন্বয় দেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে মূল চাবি। কি? মূল চাবি। আর চাবির ভিতরে কি থাকে? চাবির দাঁত থাকে না? কারণ কোন চাবির ভিতরে যদি দাঁত না থাকে ওই চাবি দিয়ে তালা খুলবে? কখনোই তালা খুলবে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই চাবির দাঁত হচ্ছে নামাজ। কি? চাবির দাঁত হচ্ছে নামাজ। আর চাবি কি? চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কোন ব্যক্তির যদি চাবি না থাকে আর দাঁত থাকে, লাভ হবে? চাবির ছোট ছোট দাঁত আছে, চাবিতে খুলে তালা খুলতে পারবেন? বরং আগে চাবি থাকতে হবে, এরপরে চাবির ভিতরে কি থাকতে হবে? দাঁত থাকতে হবে, তাহলে আপনি তালা খুলতে পারবেন। তাহলে নবীজির হাদিস যে নামাজ বেহেশতের চাবি, এর মাধ্যমে ওই চাবির দাঁত আর শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ এটা হচ্ছে কালিমা। কালিমা হচ্ছে চাবি। তাহলে কালিমার আরেকটা ফজিলত কি? জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করা। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন যে ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা আমুদাম মিন নূরিন বাইনা ইয়াদাইল আরশ। যে নবীজি বলেন আরশে আযমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নূরের খুঁটি আছে। কিসের খুঁটি? একটা নূরের খুঁটি আছে। ফাইদা ক্বালাল আবদু লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুনিয়ার জমিনে কোন বান্দা যেখানে ইচ্ছা সেখানে বসে যদি, অর্থাৎ যেখানে বসে জিকির করা যায় না এমন কোন জায়গায় বসে যদি লা ইলাহা ইল্লাল্লাহ কোন বান্দা যদি বলে, তাহলে ইহতাজ্জা যালিকাল আমুদ, সঙ্গে সঙ্গে ওই নূরের খুঁটিটি কম্পন সৃষ্টি করে। সুবহানাল্লাহ। নূরের খুঁটি কাঁপতে থাকে। কেন কাঁপতেছে আল্লাহ জানে না? নূরের খুঁটিটা কেন কাঁপতেছে আল্লাহ জানেন না? জানেন। এরপর জিজ্ঞেস করেন তুমি কেন কাঁপাকাঁপি করতেছো? উসকুন, আল্লাহ তাআলা বলেন উসকুন, তুমি থেমে যাও, কেন কাঁপাকাঁপি করতেছো?
তখন ওই নূরের খুঁটি বলে যে আল্লাহ, এই যে নূরের খুঁটি আপনার বান্দা জমিনে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এখন পর্যন্ত তার গুনাহকে মাফ করা হয় নাই, সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন, আমি তার সমস্ত গুনাহকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। ফায়াসকুনু ইনদা যালিক, সঙ্গে সঙ্গে ওই নূরের খুঁটিটা কাঁপাকাঁপি বন্ধ করে দেয়, সুবহানাল্লাহ। তাহলে কালিমার কত ফজিলত। অন্য হাদিসে নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা, অন্য হাদিসে নবীজি বলেন যে কোন ব্যক্তি যদি কালিমা পড়ে মারা যায় তাহলে সেই জান্নাতি, সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি কালিমা না পড়ে মারা যায় ওই ব্যক্তি জাহান্নামী, নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি কালিমা নিয়ে জান্নাতে যেতে চাই নাকি কালিমা ছাড়া মরতে চাই? বলেন, কালিমা নিয়ে আমরা মরতে চাই না? কালিমা নিয়ে যদি আমরা মরতে চাই আমাদেরকে কি করতে হবে বলেন? এক নাম্বার, এই কালিমা শুদ্ধভাবে শিখতে হবে। কিভাবে? শুদ্ধভাবে, সহিহ করে আমাদেরকে শিখতে হবে। এখন কালিমা শুধু পড়লেন, কারণ আরবির হরফগুলো একটা শব্দর উচ্চারণ আরেকটা শব্দের সাথে যদি মিলিয়ে ফেলেন, উদাহরণস্বরূপ আপনি কফকে যদি কাপ বলেন, কাপকে যদি কফ বলেন, অর্থ কি হয়ে যাবে? পাল্টে যাবে। হামজাকে যদি আইন বলেন, আইনকে যদি হামজা বলেন, অর্থ পাল্টে যাবে। এজন্য আরবির উচ্চারণগুলো খুব সেন্সিটিভ বিষয়, এগুলো খুব সহিভাবে করতে হবে। এজন্য কালিমার উচ্চারণ খুব সহিভাবে শিখতে হবে। অন্য হাদিসে নবীজি বলেন, আমি আপনি যে মুমিন ঈমানদার, আমার আপনার ঈমান কিন্তু কমে বাড়ে। আল ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস, ঈমান কমে বাড়ে। এখন বাড়ে কিভাবে? নবীজি বলেন, এক হাদিসের মধ্যে নবীজি বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, বৃদ্ধি করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ও কাইফা নুজাদ্দিদু ঈমানানা, হে আল্লাহর রাসূল, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব, কিভাবে নতুন করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর স্মরণ করো, জিকির করো, সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি ঈমান বাড়াইতে চাই কি করতে হবে? কালিমা পড়তে হবে, বেশি বেশি স্মরণ করতে হবে, জিকির করতে হবে। আর ঈমান কমে কিভাবে? কোনো বান্দা যদি গুনাহ করে, গুনার মাধ্যমে তার ঈমান কমে যায়, গুনার মাধ্যমে ঈমান কমে যায়। আপনি দেখবেন কোনোদিন যদি ফজরের নামাজ না পড়তে পারেন, ওই দিন জোহরের নামাজ পড়াটাও আপনার জন্য কষ্ট হয়ে যায়, খেয়াল করে দেখবেন। আবার কোনোদিন ফজরের নামাজ পড়লে দেখবেন অটোমেটিকলি জোহরের নামাজের জন্য আপনি প্রস্তুত হয়ে যাইতেছেন, আল্লাহ আপনাকে তৈরি করে দিতেছেন। এজন্য আমরা দেখবেন কোনো সময় গুনাহ হয়ে গেলে পরবর্তী নেক কাজ করা কঠিন, আর সওয়াবের কাজ করলে পরবর্তী সওয়াবের কাজ করা কঠিন। এজন্য উলামায়ে কেরাম বলেন, আপনার নামাজ কবুল হয়েছে কিনা বুঝবেন কিভাবে? আপনি জোহর পড়েছেন, মাগরিব যদি জোহর পড়েছেন, আসরও যদি পড়তে পারেন, বুঝবেন আপনার জোহরের নামাজ কবুল হয়েছে, সুবহানাল্লাহ। এই যে আমরা যারা ফজর পড়তে পেরেছি, আমরা যেহেতু জুমার নামাজ আসছি, আল্লাহ তাআলা এনেছেন, আমরা এতটুকু নিশ্চিত যেহেতু উলামায়ে কেরাম বলেছেন যে আমাদের ফজরের নামাজটা কবুল হয়েছে, সুবহানাল্লাহ। যাই হোক, কালিমার কিন্তু ফজিলত সম্পর্কে আলোচনা করা হলো। এখন আমাদের মূল কাজ সেটা হচ্ছে কালিমা সহিহ করে শেখা। এই কালিমা এখন সহিহ করে আমরা শিখবো না ইনশাআল্লাহ? কার কার আগ্রহ আছে যে কালিমা সহিহ করে শেখার জন্য? আল্লাহ আমাদেরকে সহিহ করে শেখার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সকলে বলবেন, লা ইলাহা, লা এখানে 4 আলিফ টান, 3 আলিফ টান আছে। লা ইলাহা, আমি কিন্তু পরবর্তী ধরবো, যাকে ইচ্ছা তাকেই ধরবো, এতে কেউ যদি কষ্ট পান কিছু করার নাই। আমি যদি কাউকে না ধরি আর যদি সে যদি ভুল শিখে, এর জন্য কিন্তু আমি দায়ী হয়ে যাব। এই জন্য কে কষ্ট পাবেন না, মেহেরবানি করে তার জন্য নিয়ামত বুঝবেন যে আমি থেকে ধরছি। আপনি যদি না পেরে থাকেন, আপনি কিন্তু ধরার কারণে পরবর্তীতে ভালো করে শেখার চেষ্টা করবেন। আবার বলেন, লা ইলাহা, লা ইলাহা, লা 3 আলিফ টান, আর ইলা আছে, ইলার মধ্যে 1 আলিফ টান। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
ইল্লাল্লাহ না, দেখে খেয়াল করে, ইল্লাল্লাহ না কিন্তু ইল্লাল্লাহ। আপনি মুখটা ভরে বলবেন, যাতে করে আপনি আল্লাহর নামটা বলতেছেন পুরো মুখটা যেন ভরে যায়। ইল্লাল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যদি ইল্লাল্লাহ বলেন তাহলে আল্লাহ শব্দ শেষে হা আছে, হাটা স্পষ্ট করবেন। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল স্পষ্ট করে ইল্লাল্লাহ। কালিমা শুধু এতটুকু নাকি আর পরবর্তীতে কালিমার কিছু অংশ আছে? এতটুকু কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি কালিমার অংশ? বলেন, এটাই কালিমার অংশ না কালিমার অংশ ছাড়া? হ্যাঁ, এটাও কালিমার অংশ। আমাদের সমাজে এক ফিরকা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কালিমার অংশ নয়, বরং লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে কালিমা। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলেন এটা কালিমার অংশ নয়, বরং তারা এমন কথা বলেন যে কেউ যদি কালিমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন তাহলে সে শিরিক করলো, নাউযুবিল্লাহ। এর দলিল কি ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে যে কালিমার আছে এর দলিল ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো। এখন আমরা আগে সহি করে শিখে নেই। এই কালিমার দুইটা পাঠ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার মধ্যে 12টি শব্দ আছে। কয়টি শব্দ? 12টি হরফ আছে, না মোট 24টি। দুই পাঠের ভিতরে 12 12 24টি আছে। কোন ব্যক্তি যদি মুহাদ্দিসের কেরাম, উলামায়ে কেরাম তারা বিভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকেন, যদি হাদিস করে এটা নাই, কোন ব্যক্তি যদি 24 ঘন্টায় কালিমাকে স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 24 ঘন্টার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এক পাঠ শিখলাম, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এখানে বড় হা, হা মুহাম্মাদুর মুহাম্মাদুর এখানে গুণনা করতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আমার দিকে তাকান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ তো স্পষ্ট। রাসূলুল্লাহ। আরেকজন কি আছেন বলবেন? বলেন, কে বলবেন? বড়রা বলার চেষ্টা করবেন, এরা তো মক্তবে পড়ার সুযোগ আছে। যাদের মক্তবে পড়ার সুযোগ নাই, বয়সটা চলে গেছে, এরা বলার চেষ্টা করবেন। আপনার ভুল থাকলে ইনশাআল্লাহ সহি হয়ে যাবে। মাশাআল্লাহ। এখন একসাথে বলবো আমরা, লা ইলাহা ইল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিসন্দারো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। দাঁড়াও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাইন ভাই দাঁড়ান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আরেকজন কে বলবেন? খুশি খুশি কে বলবেন? আগামী জুমায় কিন্তু পড়া নেব, এটা কি নেব? আগামী জুমায় আমি যাকে ইচ্ছা তাকে জিজ্ঞেস করব। আর এই এক সপ্তাহে মাঝখানে যে হুজুর থাকবে, আমি হয়তো কালকেও আছি, আজকেও থাকবো, সহি করে শিখে নেবেন। যে পারে, শাহিন ভাই মোটামুটি সহি আছে অনেকটাই, তার কাছ থেকে শিখবেন। আর যে পারেন, আসলে রোগ যার হয় সে কি ডাক্তারের কাছে যায় নাকি ডাক্তার রোগীর কাছে আসে? বলেন, ডাক্তার রোগীর কাছে আসে। আপনারা যখন জ্বর হয়, আপনি কি ডাক্তারের কাছে যান না, নাকি ডাক্তার আপনার কাছে আসে? বলেন, আপনি অবশ্যই ডাক্তারের কাছে যান। আমি আপনি সহি করে পারি না, এই টেনশন আমার ভিতরে থাকতে হবে। যে সহি ভাবে পারে, আপনি যেভাবে হোক, চা পান খাওয়িয়ে যেভাবে হোক, আপনি তার কাছ থেকে সহি করে শিখে নেন। এখন কালিমার আরেকটা ফজিলত বলে শেষ করবো ইনশাআল্লাহ। যে কালিমার ফজিলত সম্পর্কে গত বছর বলেছিলাম যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটা কালিমা চাইলেন, একটা দোয়া চাইলেন, আল্লাহ আমাকে এমন একটা কালিমা দেন, এমন একটা শব্দ দেন, এমন একটা দোয়া দেন যে দোয়ার মাধ্যমে শুধু আমি আপনার কাছে একাই গোপনে চাইবো, যে শব্দটা পৃথিবীর আর কেউ জানে না। আর সেই দোয়াটা আপনাকে আমি করার সঙ্গে সঙ্গে, আপনার দরবারে যখন দোয়া করব, করার সঙ্গে সঙ্গে আপনি দোয়াটা কবুল করে নেবেন, এমন একটা দোয়া আমাকে দেন। অর্থাৎ কি দোয়া? গোপন দোয়া। এটা গোপন দোয়া আমাকে দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে তাকে সেই দোয়াটা দেওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ।
কি দোয়া? মুসা নবী কি দোয়া চেয়েছিল? কি দোয়া চেয়েছিল? একটা গোপন দোয়া দেন, যে এই দোয়াটা শুধু আমি আপনাকে গোপন ভাবে ডাকবো আর আপনি আমার দোয়াটা কবুল করে নেবেন। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা কালিমা দিলেন যে কালিমাটা সবাই জানে। তো মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ চাইলাম গোপন দোয়া, আমাকে দিলেন ওপেন দোয়া, কারণটা কি? দেখেন এই কালিমা আসলে কি গোপন নাকি ওপেন? বলেন। ওপেন। ওপেন আসলে ওপেন না, আসলে গোপন। কিভাবে? দেখেন আমি আপনি জিকির করি আল্লাহ, কি করি? আল্লাহ, সকলে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির আপনি যদি করেন, আপনি কারো চেহারা দেখলে বুঝতে পারবেন সে আল্লাহ জিকির করতেছে। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন আমার আপনার দুইটা ঠোঁট মিলে যায়, আলহামদুলিল্লাহ। এরপরে সুবহানাল্লাহ, দুইটা ঠোঁট মিলে যায়। কিন্তু আপনি আপনার পার্শ্ববর্তী একটা লোক বসে রয়েছে, সে মনে মনে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝবেন আপনি? আপনার বুঝার কোনো শক্তি নাই। একটা মানুষ যদি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার বুঝার কোনো শক্তি নাই। এই জন্য মাঠে ঘাটে যেখানে পারেন আপনি বেশি বেশি কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহর শব্দের অর্থ কি? জিকির করলে হবে না, বুঝতে হবে। লা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক আগামী জুমায় অর্থ কি? এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটি পাঠ। এক পাঠকে একটা আমাদের সমাজের একটা ফেরকা আছে বলে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই শুধু কালেমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা একসাথে যদি বলে তাহলে সে মুশরিক হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল একসাথেই যে কালেমা আছে, কোথায় আছে ইনশাআল্লাহ আগামী জুমা আপনাদেরকে বলবো। আল্লাহ আমাদের সকলকেই এই কালিমায়ে তয়্যিবা সহি করে শিখে আমল করে মৃত্যু পর্যন্ত এর উপর আমল করে মৃত্যুর সময় আমরা যেন কালিমা নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যারা সুন্নাত পড়েন না 4 রাকাত সুন্নাত পড়েন।